ও মুসলমান, কেমন নাফরমান হইলাম যেই মানুষগুলো এত কিছু করলো, নেক সন্তানের ভূমিকা পালন করে যদি 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠাইয়া তাদের জন্য দোয়া করতাম, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এভাবে যদি দোয়া করতাম, মাঝে মধ্যে যদি তাদের কবরের পাশে যাইয়া সালামটা দিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস শরীফ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা তাকাসুর পড়ে, এইভাবে যদি কোরআনের বিশেষ বিশেষ কিছু সূরা তেলাওয়াত করে আল্লাহর কাছে যদি বলতাম, আল্লাহ আমার এই তেলাওয়াতের সওয়াবগুলো কবরবাসীদের রূহে বকশিশ করে দাও। আপনার আমার এই ছোট্ট আমলের কারণে ওই কবরের হাজার হাজার কবরবাসীকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি না? তাদের রেখে যাওয়া দালান কোঠায় বসবাস করি, তাদের কথা স্মরণ আমাদের নাই। ঘন্টার পর ঘন্টা তন্তর বাজারে চায়ের দোকানে গল্প করি, ওই দিক দিয়ে মসজিদে জামাত চলে, নামাজে দাঁড়ানোর সময় নাই। এই প্রকৃতির মুসলমান আছে না নাই? এত বেশি মসজিদ, বড় মসজিদ, ছোট মসজিদ, উত্তর পাড়া দক্ষিণ পাড়া মসজিদের শেষ নাই। শুক্রবার আসলে পরে মসজিদগুলো কানায় কানায় ফিল আপ হয়ে যা। ওই শুক্রবারের আসরের সময় মুসল্লি এক কাতার, মাগরিবের সময় আধা কাতার, এশারের সময় আধা কাতার, ফজরের সময় এখন শীত আসছে, বহু মসজিদে ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিল্লা 2 কাতার। ঠিক না? আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকা নাই, সবাই পড়ে নামাজ। আফসোস লাগে মুসলমানের জন্য। আপনারে আমারে আল্লাহ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছে। জঙ্গলের হাতি আপনার আমার চেয়ে 10টার সমান বড়। সমুদ্রের তিমি মাছগুলো আপনার আমার 50-100 জনের সমান, কিন্তু তাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা বানাই নাই, আপনাকে আমাকে বানাইছে। কারণ কি জানেননি? আল্লাহ বড় পছন্দ কইরা মোহাব্বত কইরা আপনারে আমারে বানাইছে। ও আল্লাহ কেন বানাইছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি তোরা যেন আমার ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাতির শক্তি বেশি, আপনার আমার শক্তি নাই, কিন্তু হাতির আল্লাহ সৃষ্টির সেরা বানাই নাই। হাতির শক্তি আছে এক জায়গা, তার শরীরে ধাক্কা দিলে দেওয়াল ভেঙে যা, কলা গাছের টান দিলে কলা গাছ উঠে যা, কিন্তু আপনার আমারে বানাইছে তার চেয়েও সেরা। তার প্রমাণ হাতির উপরে বইসা বইসা আপনি তারে কান ধইরা ঘোরান। কথা কোন ঠিক কিনা? আপনাদের সতুরা শরীফে এমন জায়গা আছে ঢাকা শহরের চেয়েও তার রেট বেশি, দাম বেশি, ঠিক না? এটা কি আপনারা ভাবতেছেন যে ওই এই ঢাকা, চট্টগ্রাম বা কুমিল্লা, সিলেট মহাসড়কের পাশে আমাদের গ্রাম, এই জন্য? এরকম গ্রাম হাজার হাজার আছে না? আছে। নগাহে ওলি মে ये तासीरो देखी बदलती है हजारों की तकदीर देखी। ওলি আল্লাহদের নেক নজর লাগলে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কথা কোন ঠিক কি না? এই যে আপনাদের সতুরা গ্রামে যত ইতালি প্রবাসী আছে, পুরা আখাউড়া মিল্লা আসেনি, ব্রাহ্মণবাড়িয়া মিল্লা আছে, আপনারা সবচেয়ে বেশি। কারণ ওলির কদমের বরকতে ধনে জনে মান সম্মানে সব দিক দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এটা যদি আপনারা ধরে রাখতে না পারেন, এটা আপনাদের ব্যর্থতা। তো রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে, মোবাইল, টেলিফোন, ফেসবুক, ইন্টারনেটে যারা ব্যস্ত আছেন, আমি আলোচনা শুরু করার পূর্বে শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করব, চলে আসুন। আপনি আসতে চাচ্ছেন, আপনাকে আসতে দিচ্ছে না একজন, তার নাম কি? আওয়াজে বোঝা যায় সতরা শয়তান নাই? আওয়াজ দেন, তার নাম কি? শয়তান। শয়তান নাই এমন কোন জায়গা? সে তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, তো তোমার বান্দারা কেমনে যা আমরা দেখতে দিব। قال فبما أغويتني لأقعدن
لهم صراطك المستقيم শয়তান আল্লাহ তুমি আমারে অভিসম্পদ দ্বারা লানত দিয়ে বের করে দিছো তোমার বান্দারা কেমনে ভালো কাজে অগ্রগামী হয় ভালো কাজের দিকে তারা কেমনে যায় সেটা আমি দেখব তারা যখন সোজা পথে সিরাতাল মুস্তাকিমের পথে যাবে তাদেরকে বাধা দিব কেমনে বাধা দিব সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু أكثرهم شاكرين শয়তানকে আমি তাদের সামনের দিক দিয়ে বাধা দিব পিছনের দিক দিয়ে বাধা দিব ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ডান দিক দিয়ে বাধা দিব বাম দিক দিয়ে বাধা দিব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন ফলে তুমি তোমার বান্দাদেরকে তোমার কৃতজ্ঞশীল বান্দার অন্তর্ভুক্ত পাইবে না যার কারণে আজকের মাহফিলে এখনো অনেক জায়গা ফাইকা আছে শয়তান যদি না থাকতো এরকম 10টা প্যান্ডেলও জায়গা হইতো না কথা কোন শয়তান চিন্তা আছে যদি তারা ভিতরে আসে বসে যায় আর যদি আল্লাহর রহমত নাজিল হয় তাহলে গুনাহ করা মুকারে দিয়া এই জন্য আমরা যারা আসছি বসছি খুশি না বেজার জোরে বলুন খুশি না বেজার তো শয়তান তো বলছে একজনও ঢুকতে দিব না ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে আক্রমণ করব এখন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ আমরা তাইলে কেমনে আসলাম আমাদেরকে তো আর আটকাইতে পারবে না কারণ আল্লাহ আমাদের ব্যাপারেও বলছেন ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين আল্লাহ আমার বনি আদম আমার সাথে ওয়াদাবদ্ধ লা তা'বুদুশ শাইতান তারা শয়তানের ইবাদত বندگی করবে না আমি আল্লাহ তাদেরকে জানান দিচ্ছি শয়তান হলো তাদের প্রকাশ্য শত্রু আমাদের শত্রুকে যেমনি কইতাছেন মনে শয়তান রাগ করব আওয়াজ দিয়ে কোন না আমাদের শত্রুকে আর একটু জোরে বলুন কে ওই শয়তান আমাদের আশেপাশে আছে না নাই আজকের মাহফিলের আশেপাশে আছে না নাই শয়তান যদি আমাদের শত্রু হয় আমাদের বন্ধুর দরকার আসেনি আমাদের বন্ধুকে আরেকটু জোরে বলুন আল্লাহরে বন্ধু বলে ডাক দিবেন এত ছোট করে দিলে হবে না আওয়াজ দেয়া বলুন আমাদের বন্ধুকে পিছনের বাইনা জবান খুলে বলুন কে ঘোষণাকার الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله আমি হলাম ঈমানদারের বন্ধু আল্লাহ হইল ঈমানদারের অভিভাবক ঈমানদারের বন্ধু আর ঈমানদারের বন্ধু যারা হয় আল্লাহ যদি ঈমানদারের বন্ধু হয় আল্লাহ কো আমি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আমি আল্লাহ আমি আমার বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করব বড় করে বলি সুবহানাল্লাহ একটু জবান খুলে আওয়াজ দেন আমরা এখন কি অন্ধকারে আছি না আলোর দিকে যদি ওইটা দুনিয়ার আলো দ্বারা আলোকিত কিন্তু আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী এটা বেহেশতের বাগান
জান্নাতের বাগান আর বেহেশতের মধ্যে কোনো অন্ধকার থাকতে পারে না, এটা আলো। দুনিয়াতে যদিও আমরা পাতলা সামিয়ানায় মাটির বিছানায় এই অল্প আলোর মধ্যে বসেছি, আমাদের জন্য আল্লাহ পরকালে রেখে দিয়েছে বিশাল বড় জান্নাত, যেই জান্নাতের শুরু আছে শেষ নাই। আল্লাহ কো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেই জান্নাতের নিচে দিয়া ঝর্ণা সমূহ প্রবাহমান, যে জান্নাতের শুরু আছে শেষ নাই, যেখানে বান্দারা আবাদান আবাদা চিরস্থায়ী থাকবে, সেই জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা যখন এই সতুরা শরীফ মাওলানা রবিউল্লাহ জালালী সাহেবের বাড়ির পাশের মাঠে এই গভীর রজনীতে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছি, ঠিক ওই মুহূর্তে সতরা গ্রামের কিছু আল্লাহর বান্দা আছে যারা এখন মুনাজাতে বসে আছে। কথা কোন ঠিক কি না? মুনাজাত মানে বুঝেন তো, ইবাদত বন্দেগী করতেছে। আওয়াজ দিয়ে বলুন কিসে আছে? তারা এখন মুনাজাতে আছে। আমাদের এলাকার ভাষা মুনাজাত মানে আসল কথা হলো তারা এখন জুয়া খেলার তাস খেলায় আছে। কথা কোন ঠিক কি না? এই মুহূর্তে আল্লাহর কিছু বান্দারা নির্জন কক্ষে বোতল নিয়ে টানাটানি করতেছে। কথা কোন ঠিক কি না? মধুর বোতল, এই তো বুঝে গেছে, পোলাপানি ওদি বুঝে। বসেন, কিসের বোতল বলেন? মধুর বোতল না মদের বোতল? আছে না নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিছু স্মার্ট ছেলে 2 বছর আগে দেখতে যাদেরকে বড় স্মার্ট লাগছে, হৃষ্টপিষ্ট, হঠাৎ করে এখন রাস্তাঘাটে দেখে মুরব্বীরা কো কার পোলা, কো মুখের পোলা, কোথায় পড়ে, কো কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তারও তো 2 বছর আগে দেখছিলাম প্রিন্সের মতো লাগছে, কো এখন কেমন লাগে, কো ক্যাঙ্গারুর মতো। কারণ কি করতে নষ্ট হয়ে গেছে, কো তার পকেটে এখনো চাইলে ট্যাবলেট পাওয়া যাইব, ওই ট্যাবলেটের নাম হইল ইয়াবা। না না বাবা না, এখন বাবা কো, আরে আমার মুরব্বি কো, এখন সংক্ষিপ্ত কইলা বাবা। কথা বলেন ঠিক কিনা? এই চরিত্রের মানুষ আমাদের সতরা শরীফ আছে না নাই? যারা রাতের বেলা মোনাজাত পার্টি, তাস খেলা, জোয়া খেলা, মদের বোতল নিয়া থাকবে, বাবা নিয়া থাকবে, তারা কি কুতুবুল এরশাদের নেক নজর পাইবে? সম্ভাবনা আছে, কিয়ামতের আগেও পাইবে না। যদি তাওবার মতো তাওবা করে কুতুবুল এরশাদের দরবারে যাইয়া কান্নাকাটি করে, আল্লাহ যদি সেই তাওবা কবুল করে ফিরে আসার সম্ভাবনা আছে না নাই? ওরে আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মুরব্বি দেখলে সম্মান শ্রদ্ধা করে না, সালাম দেয় না, আদব নাই, কায়দা নাই, বরং মুরব্বির সাথে আরো বেয়াদবি করে, এমন শত শত প্রমাণ আছে না নাই? অথচ আজ থেকে 20-30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখতাম রাস্তা দিয়ে মুরব্বি আসলে, ওনার বয়সে কম, উনিও মুরব্বি রাস্তার এক পাশে সাইড দিত, আর ছোট ছোট বাচ্চা হলে দূর থেকে মুরব্বিদেরকে সালাম দিত, রাস্তার এক পাশে দেখলে আরেক পাশে যাইয়া দাঁড়াইতো। অভ্যাসগত কারণে কিছু মানুষ যদি সিগারেট ধরাইতো, ওনার 5 বছরের বয়স আর মুরব্বিরে দেখলে আস্তে করে পিছনে ঢিল মেরে দূরে ফেলে দিত। আর এখন হইল বাপ চাচাও বুঝি না, এলাকার সম্মানীয় ব্যক্তিও বুঝি না, মুরব্বিও চাই না, টান দিয়া সিগারেটের দোয়াটা মুরব্বির নাকে মারে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কেন এত অধপতন? কেন তো আমাদের চরিত্রের নৈতিক অবক্ষয়? তার একটাই কারণ, আমরা নামে মুসলমান, আমরা আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ করতে পারি না, রাসূলুল্লাহকে মহব্বত করার মতো করতে পারি না, রাসূলুল্লাহকে মহব্বত করার মতো আমরা করতে পারি না, যার কারণে আমাদের অধপতন। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? আরে আমাদের মাওলানা হাফেজ কারি নিয়ামুল হাসান মুজাদ্দিদি চলে গেছে নাকি? আরে ওদের তো দায়িত্ব আছে, আবার হাফেজ নিয়ামত রাজা, আসলে অনেকগুলো, সবই তো পরিচিত নাম, বাদ্দি মুকারে আর কই মুকারে। নিচের দিকে খেয়ালও করছি আমাদের সৈয়দ বাকি বিল্লাহ নুরি,
আব্দুল করিম চিশতি, আব্দুল্লাহ আল ওয়াহিদি, হাফেজ নিয়ামত রেজা, মাওলানা আবুল হাশেম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইফরাদুল ইসলাম রেজা, মাহবেজ কারি নিয়ামুল হাসান মুজাদ্দিদি, অনেক আলেম। মারহাবা বলবেন না? হ্যাঁ, জম ছিলে সব ডিয়াহারে। আমি একটু আসতে দেরি হয়ে গেছে না, অমন প্রচার করছিল বাদে আসা। হ্যাঁ, ওইটাই আসার কথা ছিল। যাই হোক, 9টা মানে 9টাই দল্লা মিলে এখন এখানে 9টা দিলে আরেক দিকে আর একটু দেরি হইতো, ওই দিকটা সাইরে এই দিকে আসছে আর কি, সমস্যা নাই তো। কিন্তু আলেম ওলামাগুলো আসছিল, ওরা আমার সবাই মহব্বতের তরুণ উদয় এবং ইসলামিক চিন্তাবিদ সবাই, ওরা থাকলে আরো ভালো হইতো। আপনারা যারা আসছেন অসুবিধা হইতেছে, মনে কষ্ট নিচ্ছেন, আমি যে বলতেছি কথাগুলা সত্য না মিথ্যা? 100% সত্য। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে, পাহাড়ে বলে, পর্বতে বলে, আমরাও বলি এক আল্লাহ শুধু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিন। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর, যার নাই কোনো তুলনা। মদিনার সাথে তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন আছে। ওই মদিনা যাইতে মন চাইনি? কার কার একটু হাত উঠান। আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার
ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জবান খুলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বলছিলাম আজকে কেমন যেন আদব সমাজ থেকে উঠে গেছে, মুরব্বীদেরকে সম্মান করা হয় না। এই জন্য আমার নবী কো মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না তারা আমার উম্মত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আদব যদি শিখতে হয়, আদবওয়ালা যদি হইতে হয়, ওলি আল্লাহদের নেক নজরে আসতে হয়। কথা কোন ঠিক না? কত সন্ত্রাস, কত ডাকাত, কত বড় বড় চোর এই যুগের মধ্যে ছিল, সময়ে সময়ে ছিল, কিন্তু একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর সহবতে যাওয়ার কারণে তার গোটা জীবনটা পরিবর্তন হয়ে মরণের পূর্বে সে আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে, এমন ইতিহাস আছে না নাই? এই জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে আজকে আছি কালকে নাই, আজকের মাহফিলে আছি আগামী বছর এই দিনে মাহফিলে থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি। প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাতে কোনো সন্দেহ। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে যে মরণ থেকে তুমি তাল বাহানা করো, বাঁচার জন্য চেষ্টা করো রে বান্দা। হায়াতের বাজের যখন শেষ হয়ে যাবে, ডানের কদম বামে নেওয়ার সুযোগ নাই, পিছনের কদম সামনে দেওয়ার সুযোগ নাই। মুহূর্তের মধ্যে তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত থেকে তুমি বাঁচার জন্য চেষ্টা করবা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যতই চেষ্টা করো মরণ থেকে বাঁচার জন্য, বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। কোথাও লুকিয়ে থাকলে বাঁচার কোনো সুযোগ, জোরে বলুন কোনো সুযোগ। এই জমিনে পুলিশের বয়ে আসামি লুকায়, অন্যায় জুলুম নির্যাতন করে অপরাধীরা লুকায়, বাঁচে লুকায়া বাঁচার চেষ্টা করে। দীর্ঘ সময় লুকায়া থাকার পরও একবার না একবার ধরা খায়। দেখুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পাঠানো ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতুস সালামের ভয়ঙ্কর আক্রমণ থেকে বাঁচার জন্য যদি আপনি আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে লুকিয়ে থাকেন, কিংবা যদি মঙ্গল গ্রহে যায়ও আপনি বাঁচার চেষ্টা করেন, আপনার ঘরের সিন্ধুকের ভিতরে যদি ঢুকে থাকেন, আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই?
জমিনের এমন কোনো জায়গা নাই যেই জায়গা তার যাওয়ার ক্ষমতা নাই, কারণ উনি সম্মানিত ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সিদ্ধান্তে কোনো কিছু করেন না। আল্লাহর পক্ষ থেকে যখন ফয়সালা হয় তখন উনি দুনিয়াতে কাউকে আর এক সেকেন্ডও থাকতে দেয় না। এই দুনিয়াতে একজন বাদশাহ ছিল যিনি নিজে নিজে দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে, জান্নাত বানাইয়া সুন্দর করে কারুকার্য করে সাজাইছে। ওনার মনের বড় স্বপ্ন, আল্লাহর দেওয়া জান্নাত তো পরকালে, সেটা পরের কথা। আমি নিজেই যেহেতু জান্নাত বানানোর সক্ষমতা আছে, আমি জান্নাত বানাই। ওই জান্নাত বানাইয়া যখন উনি উদ্বোধন করার জন্য গিয়েছিল, একটা কদম দিয়া আর একটা কদম দেওয়ার সুযোগ দিল না। কে যেন থাবা দিয়া সামনে ধরলো, ডাকদা বলল, কে, কার এত বড় স্পর্ধা? আমি আমার বানানো জান্নাতে প্রবেশ করতে চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকদা, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর পাঠানো প্রতিনিধি, আমার নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি প্রত্যেক মানুষের জীবনে একবার না একবার তার সাথে সাক্ষাৎ করি, আর আজকে আসছি আপনার সাথে সাক্ষাৎ করে, তোমার সাথে সাক্ষাৎ করে তোমার জানটাকে নেওয়ার জন্য। ডাকদা করে, ভাই আজরাইল, অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক টাকা খরচ করে আমি জান্নাত বানাইছি, ওই জান্নাতরে মনের মতো করে সাজাইছি। এখন বুঝি একটা বার বোরার কোনো সুযোগ দিতা না, একটা বার দেখার কোনো সুযোগ দিতা না। না না না, সুযোগ দেওয়ার কোনো সময় নাই, কোনো চান্স নাই। বলেন, যিনি জান্নাত বানাইছিল ওনার নাম কি? সাদ্দাত। আওয়াজ দেয়া বলুন, ওনার নাম কি? এই জন্য আমরা বলি, সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো। বলেন, সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম এ আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। বাইজান নমরুদে আগুন জ্বালাইলো, ইব্রাহিমকে ফালাইলো, আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল পশম কেন জ্বলল না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঘুম আসছে নাকি? যে চা খাওয়া চলতেছে ওইদিকে পোলা ভেনে না পায়ে পাইছি গরম পানি খাও, তারপরেও যাইও না বউ। এত কথা কেন বাহিরে? বাহিরে যারা আছেন আপনারা কথা বলে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। যেই কথা বলছিলাম, ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর যখন ফরমান জারি হবে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। আমাকে বলা হয়েছে কবরের আলোচনা বড় সেনসিটিভ, বড় কঠিন আলোচনা। এই জন্য আমি এগুলো বলতে বড় ভয় লাগে। কবরের আলোচনা শুনে অনেক জায়গায় প্যান্ডেলের ভিতরে বহুত মানুষ বেহুশ হয়ে যায়। কবরের আযাব চিরন্তন সত্য, চোখে দেখা যায় না। কবরের আযাব সত্য বিশ্বাস করি, কিন্তু কবরের ভিতরের দৃশ্য যদি দুনিয়ার কোনো মানুষ একবার দেখতো, স্ত্রী সন্তান ধন দৌলত বন্ধু বান্ধব টাকা পয়সা দুনিয়াদারি সব ছাইরা আল্লাহর প্রেমে পাগল পারা হইতো। কথা কোন? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কবরের ওই আযাবে যদি কেউ দেখিত,
দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হই তবু বলেন দুনিয়াদারি সবে ছাড়িয়া। বছরের পর বছর যাইতেছে, তাদের কাছে কোনো টেলিফোন নাই, টেলিগ্রাফ নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই। ওই মাটির নিচে ভালো আছে না খারাপ আছে জানার কোনো সুযোগ নাই। ও মুসলমান, কেমন নাফরমান হইলাম যেই মানুষগুলো এত কিছু করলো, নেক সন্তানের ভূমিকা পালন করে যদি 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠাইয়া তাদের জন্য দোয়া করতাম, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে যদি দোয়া করতাম, মাঝে মধ্যে যদি তাদের কবরের পাশে যাইয়া সালামটা দিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস শরীফ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা তাকাসুর পড়ে, এইভাবে যদি কোরআনের বিশেষ বিশেষ কিছু সূরা তেলাওয়াত করে আল্লাহর কাছে যদি বলতাম, আল্লাহ আমার এই তেলাওয়াতের সওয়াবগুলো কবরবাসীদের রূহে বকশিশ করে দাও। আপনার আমার এই ছোট্ট আমলের কারণে ওই কবরের হাজার হাজার কবরবাসীকে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি না? তাদের রেখে যাওয়া দালান কোঠায় বসবাস করি, তাদের কথা স্মরণ আমাদের নাই। ঘন্টার পর ঘন্টা তন্তর বাজারে চায়ের দোকানে গল্প করি, ওই দিক দিয়ে মসজিদে জামাত চলে, নামাজে দাঁড়ানোর সময় নাই। এই প্রকৃতির মুসলমান আছে না নাই? এত বেশি মসজিদ, বড় মসজিদ, ছোট মসজিদ, উত্তর পাড়া দক্ষিণ পাড়া মসজিদের শেষ নাই। শুক্রবার আসলে পরে মসজিদগুলো কানায় কানায় ফিল আপ হয়ে যা। ওই শুক্রবারের আসরের সময় মুসল্লি এক কাতার, মাগরিবের সময় আধা কাতার, এশারের সময় আধা কাতার, ফজরের সময় এখন শীত আসছে, বহু মসজিদে ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিল্লা 2 কাতার। ঠিক না? আওয়াজে বোঝা যায় আপনাদের এলাকা নাই, সবাই পড়ে নামাজ। আফসোস লাগে মুসলমানের জন্য। আপনারে আমারে আল্লাহ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইছে। জঙ্গলের হাতি আপনার আমার চেয়ে 10টার সমান বড়। সমুদ্রের তিমি মাছগুলো আপনার আমার 50-100 জনের সমান, কিন্তু তাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা বানাই নাই, আপনাকে আমাকে বানাইছে। কারণ কি জানেননি? আল্লাহ বড় পছন্দ কইরা মোহাব্বত কইরা আপনারে আমারে বানাইছে। ও আল্লাহ কেন বানাইছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি তোরা যেন আমার ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাতির শক্তি বেশি, আপনার আমার শক্তি নাই, কিন্তু হাতির আল্লাহ সৃষ্টির সেরা বানাই নাই। হাতির শক্তি আছে এক জায়গা, তার শরীরে ধাক্কা দিলে দেওয়াল ভেঙে যা, কলা গাছের টান দিলে কলা গাছ উঠে যা, কিন্তু আপনার আমারে বানাইছে তার চেয়েও সেরা। তার প্রমাণ হাতির উপরে বইসা বইসা আপনি তারে কান ধইরা ঘোরান। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার শক্তি আছে 3 জায়গা। আপনার শক্তি আছে গায়ে, আপনার শক্তি আছে ব্রেইনে, আপনার শক্তি আছে আপনার কলবে। সুবহানাল্লাহ। ব্রেইনের শক্তি দিয়ে আপনি জগৎ চালান, এলাকা চালান। শরীরের শক্তি দিয়া মানুষের সাথে ঝগড়া লাগলে ঘুষি দিয়া নাকটা ফাটান। কিন্তু এই যে কলবের নিচে একটা গোস্তের টুকরা আছে, বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচে, এটার নাম হলো কলব। আল্লাহর নবী হাদিসে বলেন, লিকুল্লি সাইইন সিকালাতু সিকালাতুল কুলুবি ইলা যিকরিল্লাহ। অপর হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, মানুষের ঠিক বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা সাদা থাকলে আল্লাহর বান্দার সমস্ত শরীরটা সাদা থাকে। আপনি আমি যখন দুনিয়াতে আম্মা জানের গর্ভ থেকে আসছিলাম, তখন ওই কলব নামক গোস্তের টুকরাটার রং ছিল সাদা। এই দুনিয়াতে আইসা অন্যায় করি, জুলুম করি, নির্যাতন করি, একটু একটু কথা বলতে শিক্ষা, এবার মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, মানুষের বিরুদ্ধে দুর্নাম করি, একটা একটা করে ওই গোস্তের
টুকরার মধ্যে যখন স্পর্শ পড়তে লাগলো, এই সাদা গোস্তের টুকরাটা এখন হয়ে গেল কুচকুচে কালা। কথা কোন ঠিক কিনা? এটা যখন সুস্থ, মানুষের সমস্ত শরীরটা সুস্থ। এটা যখন গুনাহে লিপ্ত হইয়া অন্ধকার, তখন সমস্ত শরীরটা অন্ধকার। আল্লাহর নবী ডাকদা করে, আমার উম্মত, বাড়িঘর যখন ময়লা হয়ে যায়, ওই ময়লা কিন্তু বাড়িঘরকে ঝাড়ু দিলে পরিষ্কার হয়ে যায়। কাপড় চোপড় ময়লা হইলে ব্লিচিং পাউডার দোলাই করা যায়। কিন্তু তুই গুনাহ করতে করতে তোর শক্তির জায়গা কলবটারে যখন তুই দুর্বল করলি, এটাকে পরিষ্কার করার একমাত্র জায়গা হইল, একমাত্র মেডিসিন হইল আমার আল্লাহর জিকির। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, মানুষের শক্তি তিন জায়গা। কলবের শক্তি দিয়া বান্দা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে বন্ধু বানাইতে পারে। আর যখন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, এই কলবের শক্তি দিয়া সতরার গ্রাম থেকে আল্লাহরে ডাক দিলে আরশ আযমে আল্লাহর খুঁটির মধ্যে ধাক্কা লাগে। বড় করে বলি সুবহানাল্লাহ। যে মর্যাদা অর্জন করেছিল কুতুবুলের সাথ, উনিও সতুরার সন্তান। আর আমরা যা এখন চুরি করি, ডাকাতি করি, গুনাহ করি, মিথ্যা করি, চুগল করি বলি, এই মাহফিলে না এসে ওই যে প্রথমে বলছিলাম মোনাজাতে অংশগ্রহণ করি, বোতল নিয়ে টানাটানি করি, আমরাও তো সতুরার সন্তান। দুই সন্তানের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। ওই অনেক আল্লাহর বান্দা। আপনি আমি কেমন বান্দা? 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আপনি আমি কেমন বান্দা? সুদের ব্যবসা করি। আপনি আমি কেমন বান্দা? ঘুষ খাই। আর আল্লাহর কিছু বান্দা আছে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হইয়া কনকনে শীতের মধ্যে গোসলটা দিয়া, কনকনে শীতের মধ্যে উযুটা বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে সিজদায় পড়ে যা, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দা করে। আল্লাহর নবী কলা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যার চক্ষু দিয়া মাছির মাথা পরিমাণ পানি বের হবে, ওই চক্ষু কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই বান্দা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করতে করতে তখন আর বান্দা থাকে না। আপনি যখন বান্দা, আমি যখন বান্দা, তখন ওই স্পেশাল বান্দা হয়ে যায় আল্লাহর বন্ধু। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যখন হয়ে যা, তখন তার জবানগুলো আল্লাহর কাছে এত পরিষ্কার, তার জিকিরগুলো আল্লাহর কাছে এত মহাব্বতের, তার হাত তখন আল্লাহর কুদরতি হাত হয়ে যা, তার কান তখন আল্লাহর কুদরতি কান হয়ে যা। ওমা ইয়াতাযালু ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইউবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহা। তখন তার কানগুলো আল্লাহর কুদরতি কান হয়ে যা। যে কান দিয়া যে শুনে, তখন তার চক্ষুগুলো আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যা। যে চক্ষু দ্বারা সে দেখে, তখন তার হাতগুলো আল্লাহর কুদরতি হাত হয়ে যা। যে হাত দিয়া সে ধরে, যখন তার পাগুলো আল্লাহর কুদরতি পা হয়ে যা। যে পা দিয়া সে চলে, ওয়া ইনসা আলতানি লা উতিয়ান্নাহু। আর ওই সময় এই বান্দা আল্লাহর কাছে যা চাই আমার আল্লাহ তা দেই। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই রকম বান্দা হইতে মন চাই কি চায় না? আওয়াজ দেন আরো জোরে। ঘুমটা বেশি এসে গেছে, হাতগুলো একটু উপরে উঠান। মরণে মরণে চেহারা বলবো, যেহেতু কবরের আযাব, মরণের কথা বলা দরকার আসেনি। বলেন মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন পাশে বসে কালিমাটা পড়িয়ে। সবাই জবান খুলে মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা পড়ি। রওজা মোবারকে বারবারে নিও,
কদম মোবারকে চুমিতে দিও। সুবহানাল্লাহ না বলেন রোজা মোবারকে বারবারে নিও, কদম মোবারকে চুমিতে দিও। বলেন কদম মোবারকে চুমিতে, আকা রুহুটা বের হতে হাসিটা দিও। বলেন রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও। তুমি কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা। আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। বলেন আবু বকর উমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। হাই হাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। শেষ বিদায়ে মোবারক হাতের পানি দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন কাছে বসে কালিমাটা। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। বলেন গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে। কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন কবরে যখন আমি একা থাকিব, বলেন কবরে যখন আমি একা থাকিব, তোমার মোবারক কদমে টানিয়া নিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও, আকা মরণে চেহারা মোবারক দেখিও। আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা বলবেন না? আর একটু জোরে বলুন মারহাবা। আমার ভাইরা বাবারা যেই কথা বলছিলাম, তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি হুজুরের আগমন। আরেকটু জোরে বলুন না, নুরি হুজুরের আগমন। মাহফিলের পক্ষ থেকে আমাদের তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ মাওলানা মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি, প্রতিষ্ঠাতা পরিচালক তন্তর গাউসিয়া নুরিয়া হিফজ মাদ্রাসা ও এতিমখানা, পাশাপাশি তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরিয়া মডেল মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসাও আছে না, এটার নাম উল্লেখ করে নাই। যাই হোক, আল্লাহ যেন বাইরের খেদমতকে কবুল করে বলুন আমিন। খারাপ লাগতেছে, ঘুম চলে আসছে। কি কফল আপনি
কোন কথা বলছিলাম? ওই মরণের কথা, থাকার কোনো সুযোগ। এই জন্য আমার নবী বলে সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর নবীকে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে তারা 5টা জিনিসকে ভুলে যাইবে আর 5টা জিনিসকে ভালোবাসবে। কয়টা? জবাব দেন, কয়টা? 5টা। 5টা জিনিসকে ভুলবে আর 5টা জিনিসকে ভালোবাসবে। যেগুলো ভুলে গেছে এগুলারে বেশি বেশি স্মরণ করা দরকার, আর যেগুলো ভালোবাসবে এগুলোরে অন্তর থেকে ভালোবাসা উঠানো দরকার। কিন্তু এখন উল্টা। 1 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, মরণের কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক কিনা? কয়জন মানুষ আছেন মরণের কথা স্মরণ হয়? মরতে হবে, মরবো, এটা যদি স্মরণ হইতো প্রত্যেক দিন, গুনাহের কাম প্রত্যেক দিন কমতো না বাড়তো? কমতো। কিন্তু এখন দিনে দিন গুনাহ বাড়ে না কমে? মানুষের সমালোচনা করে তা আগে অটো চালাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন তার 2 পোলা ইটালি গেছে, এখন তার নামাজও পড়ে না। আছে না নাই? মানুষে মন্তব্য করে আগে সে অসুখ ছিল, অনেকগুলা তার অপারেশন হয়েছে, আরে মসজিদে যায় কত কান্না করতো, রাস্তাঘাটও যারে পাইছে তারই কিন্তু আমার জন্য দোয়া করেন। এখন সে সুস্থ হয়েছে, এরই খেতে জমিনে হাল চাষ করে চাষাবাদ করে, এখন তন্তর বাজারও সাইড দোকানে যায় 1 বোয়া দিয়ে 3 ওয়াক্ত নামাজ কাজা করে। আছে না নাই? আরেকটু ঝরে বলুন, আছে না নাই? এই জন্য আমার নবী কই ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। উম্মতগুলো হায়াতকে ভালোবাসবে। হায়াত শেষ, হায়াত শেষ। হায়াত যদি টাকা দিয়া কিনা যাইতো, আমি আমার গবেষণায় চিন্তা করলাম পৃথিবীর বহু মানুষ জীবনেও মরতো না। কথা কোন ঠিক কিনা? কারণ বিল গেটসের মতো ধনী যারা সেকেন্ডে সেকেন্ডে যাদের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি কোটি মার্কিন ডলার ঢুকে, তারা কি মরতো? মালাকুল মাউত জান কবজ করতে আসলে বলল, হইলে ধরো এখানে 5 কোটি টাকা, 1 সপ্তাহ পরে আসিও। 1 সপ্তাহ পরে আসলে দিলে হইলে 100 কোটি টাকা, যাও যাও আরো পরে আসিও। কথা কোন ঠিক না? কিন্তু এখন সেই সুযোগ আসেনি। ওরে টাকা দিয়া হায়াত লম্বা করা যায় না, তারপরেও টাকার লোভ আমাদের আছে না নাই? এই যে সরকার পরিবর্তনের পরে দেখতেছি অনেকের অ্যাকাউন্টে 100 কোটি, 500 কোটি, 150 কোটি, 200 কোটি, 100 200 করে করে বিদেশে অনেকের 50টা 60টা ঘর বাড়ি। আমি চিন্তা করি, হারে মুসলমান, ক্ষণস্থায়ী দুনিয়াতে কেন তোমার এত চাওয়া, কেন তোমার এত পাওয়া? ইজ্জত সম্মান নিয়ে বাঁচার জন্য এত টাকা লাগে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার টাকা তোমার ইজ্জত দিতে পারলো না, তোমার টাকা তোমারে বেয়াজ্জতি করলো, এমন দৃষ্টান্ত আমাদের কাছে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যেই টাকা আমারে অপমান করলো, যেই টাকা আমারে লাঞ্ছনা দিল, আমার ওই টাকার দরকার নাই। এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমারে ওই সম্পদের মালিক বানাইয়া দাও যেই সম্পদের মালিক হইলে আমি তোমার খানায়ে কাবা দেখতে পারবো। ওই সম্পদের মালিক বানাইয়া দাও যেই সন্তানের মালিক হইলে তোমার হাবিবুল্লাহর রওজার পাশে যাইয়া মন খুলে মন ভরে সালাম দিতে পারবো। ওই সম্পদের মালিক বানাও যেই সম্পদের মালিক হইলে তোমার ঘর মসজিদ, তোমার নবীর ঘর মাদ্রাসার খেদমত করতে পারবো, এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবো। ওই সম্পদ দিও না রে আল্লাহ যে সম্পদের মালিক হইলে আমি বেনামাজি হয়ে যাব, যে সম্পদের মালিক হইলে তুমি আল্লাহরে আমি ভুলে যাইব, যে সম্পদের মালিক হইলে আমার দ্বারা শয়তানি কাজ বেশি চলবে। এইভাবে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ চাইলে আপনারে আমারে পরিপূর্ণতা সম্মানের সাথে দিতে পারে কি পারে না?
কিন্তু এইভাবে তো চাই না। অসুস্থ হয়েছি, ডাক্তাররে বলি চিকিৎসা দাও, ডাক্তার বলে চিকিৎসা কেমনে দিব, চিকিৎসা করতে 10 লাখ 15 লাখ 20 লাখ। আমি চিন্তা করলাম আমার সমস্ত সম্পদ বিক্রি করেও চিকিৎসার সমকক্ষ হয় না, আর কিছু শর্ত থাকে। তাও আমি বলি ডাক্তার চিকিৎসা চালান, আমি সব বিক্রি করব, আমি সব বিক্রি করব, আমি বাঁচতে চাই। কিন্তু বাঁচার পরেও যে মরণ আছে তাতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? 2 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতগুলো দুনিয়ার হায়াতকে ভালোবাসবে, আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা তারা ভুলে যাইবে। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র স্বরূপ। কথা কোন ঠিক কিনা? এই 50 60 70 80 90 হায়াতের বাজেট, হায়াতের বছর যা পাইলাম, পরকালের তুলনা এটা কয়েক সেকেন্ডের সমান। ওই কয়েক সেকেন্ডের আরামের জন্য আমি ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলাম, আমি 1 ইঞ্চি জায়গার জন্য এলাকার মানুষ নিয়ে সালিশি বললাম, আমি আমার ভাইয়ের পিছনে মিথ্যা রটিয়ে দিলাম। অথচ আমি তো ওই ভাই, আমার ভাই তো ওই ভাই, আমারও যেই পেটে আম্মার পেটে জায়গা হয়েছে, আমার ভাইয়েরও সেই পেটে জায়গা হয়েছে। আম্মার ছোট পেটে আমাদের জায়গা হইল, মার কোনো অভিযোগ ছিল না। বাবার বিশাল বড় বাড়িতে এখন 1 ইঞ্চি জায়গা ভাই বাইরে ছাড় দেয় না। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ছাড় তো দেয় না, বরং একটা গড় উঠাইয়া বৃষ্টির পানিটা যেন ভাইয়ের বাড়িতে পড়ে সেই ব্যবস্থা করে। কোনো কারণে বড় ভাই কিংবা ছোট ভাই বিল্ডিং উঠাইলো, বিল্ডিংটা 4 ইঞ্চি ওই ভাইয়ের জায়গায় গেল। এখন সীমানা মাইপা ভাই তাকে আলটিমেটাম দে, আগামী 3 দিনে তোর বিল্ডিং বানবি, না হই মামলা দিব। আছে না নাই? ও মুসলমান, এমনও আছে বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য ভাই বিদেশে, ওই ভাইয়ের নামে মৃত্যু সনদ বানাইছে। আমাদের কাছে এরকম তথ্য মেম্বার তো আরো বেশি জানে। কথা কোন? আরে মেম্বারের তো টেয়া দিয়ে বানান আপনারা, মেম্বারে দুষ্কি। কথা কোন ঠিক না? অথচ মেম্বার তো জানে না, 2-4 জন সাক্ষী নিয়ে আয় মেম্বার মনে করে হাসা ওই লিখা দেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় আরে আমরা আমার তো বেশি জানেননি আপনি। হ্যাঁ, আপনার মেম্বার এটা কি টেয়া হওয়ার মেম্বার? এখন মেম্বার হইলে এই 12টা বাজে মাহফিল বইলে হইলে এখন মেম্বারের বহু কাজ আছে রাত 12টা বাজে, ঠিক না? এইরকম লম্বা দাড়ি একটা টুপি দিয়া সুন্নতি লেবাস দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে মাহফিলে 12টা বাজে। আরে মেম্বার কি কত এমপি দো মাহফিলে পাওয়া যায় না, খালি কাজ আর কাজ। কাজটা যে কি আমরা তো জানি। কথা কোন ঠিক কিনা? এরা তো হইছে আমার আত্মীয় মহব্বত বা ছোট কাল থেকে সব পেসপুস। আলহামদুলিল্লাহ বলবেন না? উনি বুঝাইতে সামনের মহব্বত করে লেগে বই রইছে। আপনি কি লিগে বই রইছেন? হ্যাঁ, তা আলেমদেরকে কারা মহব্বত করে? যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। কথা বলেন ঠিক না? আপনারাও তো এই পাতলা, আমরা তো একটু আরামে বইছি, চেয়ারও পাইছি, সোফাও পাইছি, আপনারা আরো কষ্ট করে বইছেন না? এই শীতের মধ্যে নিচ থেকে ঠান্ডা লাগতেছে না? অনেকের হাত পা গুলা ঠান্ডা বরফ হয়ে গেছে। কেন বসছেন? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে বিদায় বসছেন। এই বর্ষাটা কি বৃথা যাবে? কোনো কাজ হবে না? হবে ইনশাআল্লাহ। যেই কথা বলছিলাম, পরকালের দুনিয়া, পরকালের তুলনায় দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কয়েক সেকেন্ডের সমান। এই কয়েক সেকেন্ড আরামায়েশের জন্য যারা এই নাফরমানির মধ্যে ব্যস্ত, তারা চিন্তা করে না লম্বা সময়টা কেমনে থাকবে। এই জন্য আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা, কাফের মুশরিক বেঈমানের জন্য বালাখানা। কথা কোন ঠিক কিনা? ইমানদার তার প্রত্যেকটা কদমে চিন্তা করে, আহারে আমি যে চলবো, আমার এই কাজে না জানে আমার মাওলা কষ্ট পাইনি, না জানে আমার মাওলা আমার প্রতি নারাজ হয়নি। ইমানদার কদম দেওয়ার আগে চিন্তা করে, আহারে আমি রাসূলের উম্মত, আমার মধ্যে রাসূলের সুন্নত, মাথায় আছে টুপি পাগড়ি, গালে আছে দাড়ি, পরনে আছে জুব্বা। আমি যে খারাপ কাজটা করব, আমার পোশাকের অপমাননা হবে, আমার মদিনার রাসূল আমার প্রতি কষ্ট হইলে আমার ঠিকানা জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আর বেঈমান চিন্তা করে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, একবার আইসো আর আইবানি। এই জন্য বেঈমানরা গুনাহ প্রকাশ্যে করে, বেঈমানরা গুনাহ ডিক্লেয়ার দিয়া করে। বেঈমানদের গুনাহ আমাদের চোখের সামনে স্পষ্ট, তাই বলে তাদের সাথে
তুলনা করার আমাদের কোনো সুযোগ নাই। যাদের দুনিয়াও নাই আখিরাতেও নাই তাদের সাথে আমাদের কোনো চিন্তা নাই। আমরা যদি মদিনাওয়ালার প্রেম নিয়া মদিনাওয়ালার আনিত বিধানগুলো লালন করে চলতে পারি, নিঃশ্বাসটা বন্ধ হইতে দেরি জান্নাতের ফেরেশতারা আমাদেরকে জান্নাতে দিতে দেরি না। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মতগুলো দুনিয়ার রাজপ্রাসাদকে ভালোবাসবে, আমার উম্মতগুলো রাজপ্রাসাদকে ভালোবাসবে কিন্তু 3.5 হাত কবরের কথা ভুলে যাইবে। কথা কোন? কাটছি কার বাড়িটা সুন্দর বানানো যা, নকশা কেমনে সুন্দর করা যা, গেটটা কেমনে সুন্দর করা যা, ভিতরের কারুকার্য কইরা কেমনে দৃষ্টিনন্দন করা যা, নামি দামি মার্বেল পাথর টাইলস লাগাইয়া মিস্ত্রিরিকো টাকা চিন্তা করিও না, যা লাগে দাও কিন্তু জিনিসটা হইতে হইব সুন্দর। এই প্রতিযোগিতা আমাদের মাঝে আছে না নাই? কিন্তু এই বাড়ির জায়গা বাড়ি থাকবে, সুন্দরের জায়গা সুন্দর থাকবে, নির্দিষ্ট সময়ের পরে আমি আপনি থাকার কোনো সুযোগ। আমরা গিয়া থাকবো কোন জায়গা? কবর। ওই কবরটারে কেমনে সুন্দর করতে হইব এই চিন্তা কারো আসেনি? আসেনি? গড়ে তো 1,500 বছরের 1,500 পাওয়ারের লাইট লাগাইছে, কবরে লাগানোর সুযোগ আসেনি? বলে কবরটা যেহেতু এই জায়গা হইব একটা মিটার আলাদা বরাদ্দ নিয়ে সুন্দর করে কিছু টিউবলাইট ফিট করে দেই, সুযোগ আছে? নাই। এই কবরকে আলোকিত করতে পারে আপনার এক বন্ধু, আমার এক বন্ধু। এই জন্য আমি বলি বন্ধু 3 প্রকার। এক প্রকারের বন্ধু আছে যতক্ষণ টাকা আছে বন্ধু আছে, টাকা নাই বন্ধু নাই। এই জন্য যুবক পোলাপাইনে অভাব যখন আসে ভালোবাসা তখন জানালা দিয়া পালাই। ঠিক না? শুনতে খারাপ লাগলেও চিরন্তন সত্য। টাকা পয়সা নাই, কেউ আপনার আমার পাশে নাই। টাকা পয়সা যতক্ষণ আছে, চতুরার বাজারে ঢুকলে চায়ের দোকানে আপনার সঙ্গে 20-30 জন আছে। এখন টাকা পয়সা নাই। যখন টাকা পয়সা ছিল কাউরে আপনি মিস কল দিলে সে আপনারা ডাইরেক্ট ঘুরাইতো। আর এখন আপনার টাকা পয়সা নাই, বিভিন্ন কারণে আপনি তারে কল দিলে সে আস্তে করে মোবাইল টিপ দিয়ে লুকাইয়া রাখি। কল ধরলে না জানি কোন বিপদ কইব, বিকাশে তাড়াতাড়ি আমার জন্য টাকা পাঠা, আমি বিপদে আছি। কথা কোন ঠিক না? টাকা পয়সা যখন ছিল তার সাথে শুধু চা খাইতাম, এখন তার টাকা পয়সা নাই, তারে দেখলে এক দিক দিয়া যাই আরেক দিক দিয়া, তাইলে এই বন্ধু এখানেই শেষ। আরেক প্রকারের বন্ধু হইল রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজন, ভাই বেরাদন। আমি যদি অসুস্থ হইয়া বিছনায় পড়ে যাই, চতুরার মানুষ আমারে দেখতে যাইব না। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন যেমন মুফতি গোলাম কিবরিয়া জোয়ারে চলে, তখন আর আমার জোয়ার থাকবে না। মায়া কান্না 1 দিন 2 দিন 3 দিন কয়েকজন স্মরণ করবে, কিন্তু আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন অন্তত আমারে ফেলে দিবে না। যতক্ষণেই দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ তারা আমারে কিছুটা হলেও খাওয়াবে, সেবা যত্ন করবে। যতক্ষণ বেঁচে থাকবো তারা আমারে নিয়ে ডাস্টবিনটি ফেলে দিবে না। এই হলো 2 প্রকারের বন্ধু। 3য় প্রকারের বন্ধু, প্রথম প্রকারের বন্ধু টাকা পয়সা নাই, বন্ধু নাই। 2য় প্রকারের বন্ধু এই দেহ থেকে প্রাণ পাখিটা উড়াল দিলে নির্দিষ্ট মেয়াদে কয়েকদিন কান্নাকাটি করব, কবরে শোয়া, তারপরে আর কোনো খোঁজখবর নিবে না। কিন্তু 3য় প্রকারের বন্ধুর নাম হইল নেক আমল। ওই নেক আমল যারা করবেন, ওই নেক আমল নামক বন্ধুটা আপনার আমার কবরকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। ওই বন্ধু ছোট্ট কবরকে বড় বানাইয়া দিবে, অন্ধকার কবরকে আলোকিত করবে, আপনার আমার ঠিকানা জান্নাতে পাঠাবে। কিন্তু আসল বন্ধুর খবর নাই, নকল বন্ধু নিয়ে পেরেশানির শেষ নাই। আওয়াজ দেন ঠিক কিনা? নেক আমল নামক বন্ধুকে জীবন সঙ্গী বানানো দরকার আসেনি? ছোট্ট কবরটারে দুনিয়া থেকে আলোকিত করা দরকার আসেনি? ওটারে যেহেতু কারেন্টের লাইট দিয়ে আলো দেওয়া যায় না, জেনারেটর দিয়ে আলো দেওয়া যায় না, দুনিয়ার জমিন থেকে টাইলস পাথর আর মার্বেল দেওয়া যায় না, কারণ তার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। ওই ঘরের নাম কি? আরে একটু জোরে বলুন।
ওই কবরটারে অন্ধকার করার জন্য আমি আপনি জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করলাম, স্ত্রী সন্তানকে খুশি করার জন্য কত অবৈধ টাকা উপার্জন করলাম, কিন্তু আজকে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমার সঙ্গে আমার স্ত্রী যাইবে না, আমার সঙ্গে আমার সন্তানগুলো যাইবে না, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধব যাইবে না, আমার কবরে 1 লক্ষ টাকার একটা ভান্ডেলও দিবে না। ঠিক না? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। ঠিক কিনা? হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপনে না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়া। অনেকগুলো দাপের মধ্যে প্রথম দাপ ওই কবর কাউকে ছাড়বে না। আমল ভালো হইলে ছোট্ট থাকবে না, বিশাল বড় হয়ে যাবে। আর আমল খারাপ হইলে ডানের মাটি বামের মাটি চিপা দিয়া হাড্ডি গুড্ডি পাউডারের মতো তছনছ করে দিবে। কবরের একটু চিন্তা আসেনি মাঝে মধ্যে? ভয় হয়নি? একটু ভয় চিন্তা করবে। তোমরা তো ছোট ছোট মানুষ, তোমাদের আর পাপই কি গুনাই কি? যারা পাপে হাবুডুবু খাচ্ছি, সুদের মধ্যে বাসতেছে, এমন কিছু মানুষও আছে না নাই? মারাত্মক বিধি। 1 টাকা যে সুদের খাইবে, আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ, তার চেয়ে বেশি পাপ হবে। আজকের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে একমাত্র এই সুদের কারণে। অধিকাংশ কবরের মধ্যে আযাব হবে এই সুদী যারা, তাদের। নাউজুবিল্লাহ বলবেন না? 5 নম্বরে আমার নবী কই ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মতগুলো আমার সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টা হিসেবে আমি আল্লাহর কথা তারা ভুলে যাইবে। আল্লাহর সৃষ্টি নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহরে আমাদের স্মরণ করার কোনো সুযোগ নাই। এই 5টা কথা আমার নবী তার 1000 বছর পূর্বে বলে গেছে। এই হাদিসগুলো যখন মোতালা করি, গবেষণা করি, তখন চিন্তা করি, হারে কেমন নবীর উম্মত হইলাম। নবী নুরানি জবান মুবারকে যা বলছে সবই তো 100 কথা, কোন ঠিক কিনা? তারপরে ওই নবীর দুশ্মনী করে যে নবীর উম্মত আছে না নাই? নবীর শান আজমত বর্ণনা করলে চেহারা অন্ধকার হয়ে যা। তো 3 দিন আগেও দেখলাম এক রকেট মৌলবী বলতেছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া যাবে না। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কি মৌলবী? কেন বললাম? উনি নাকি রকেটে চলছে। হ্যাঁ, 1990-তে 1990 সালে উনি প্রিমিয়ার লিগে খেলছে। 1900 হ্যাঁ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। চিন্তা করছেন? ওইটা শুনছি তো আমি। তো আমেরিকার সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয়, আমি ওইখানে শ্রেষ্ঠ টিচার হয়েছি। আবার আমার পরিবারও জানে না, তাও আবার 1990 সালে। কথা কোন ঠিক না? তার যত কিছু আছে সব কোন সালে? 90 সালে। তার কথাগুলো বিবেচনা করলে বোঝা যায় মাথার স্ক্রু ডিল হয়ে গেছে। এটারে এখন পাড়ানোর একটাই জায়গা, এটা হইল পাবনা। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর শানে বেয়াদবি 1-2টা করছে না। আমরা এগুলো বললে অনেক বাইরে আবার হুজুররা এগুলা কি লিগে বলে। আহারে, এই মিষ্টি মিষ্টি কথা বললে আপনার ইমানডে 14টা বাজার, আমরা কইলে আমাদের দোষ হয়ে যায়। আল্লাহর পাশে রাসূলের নাম লেখা যাবে না, তার আগের বক্তব্য। আর এখন বলতেছে স্লোগান শুধু আল্লাহর হবে, কোনো ব্যক্তির নামে স্লোগান হবে না। ব্যক্তিটা মনে হয় যেন তার চাচাতো খালাতো ভাই। আমরা যার নামে স্লোগান দিই, উনি আল্লাহর পরে যার মর্যাদা তিনি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া। যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম আমি আপনি ফেরেশতা জিন ইনসান কোনো কিছু সৃষ্টি হইতো, ওই নবীর নামে স্লোগান চলবে না, বন্ধ হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা বলবেন। আগে শুধু একবার কইতাম নারে রিসালাত, এখন ওই দিন থেকে নিয়ত করছি 3বার কিরকম
আগে একবার দুইবার দিতাম, এখন মাহফিলে আজকে তো কম দিছি, এখন ভাবছি 10 বার ফিরে দিব, কারণ রিসালাতের ধ্বনির সম্মান বাড়াই কি আল্লাহ রাফা'না লাকা যিকরাক। পৃথিবীর সবাই মিল্লা যদি রাসূলুল্লাহর শান ছোট করতে চায় কিয়ামতের আগে সম্ভব? হুজুরের শান বাড়াইছে কি? আজানে আল্লাহর নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামতে আছে না নাই? কোরআনে আছে না নাই? নামাজে আছে না নাই? আল্লাহু আকবার। নামাজটা পড়ি কার জন্য? অথচ নবীরে সালাম না দিলে নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কি না? নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালামে দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। মারহাবা বলবেন না? খারাপ লাগতেছে? হ্যাঁ, হেমিয়া একটু গুছা দিয়ে খুসা দিয়ে আর লাগাই। এতদিন আমরা মিলাদুন নবী করলে কো বেদাত, আমরা নবীরে সালায় দাঁড়াইয়া সালাম দিল কো বেদাত, আমরা মাজারে জিয়ারত করলে কো মাজার পূজারি, ঠিক না? আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি? ছোটরার হুজুরের মাজারের জিয়ারত চলে কি চলে না? এখানে কি পূজা করে কেউ? ও মুসলমান, রাসূলুল্লাহর সুন্নাত জিয়ারত করা হলো রাসূলুল্লাহর সুন্নাত। আমরা করি জিয়ারত, আমাদেরকে তুকমা লাগায় কো মাজার পূজারি, কিন্তু আসল পূজারি কেডা এবার বাঙালি দেখছে, কথা কোন ঠিক কিনা? আমরা কোনোদিন পূজা মণ্ডপে যাই না, আমরা যাই ওলি আল্লাহর মাজারে। আর এবার দেখতেছি পূজা মণ্ডপে যাইয়া তারা নিজের মতো করে পূজা মণ্ডপের প্রশংসা করে, আল্লাহর দরবারে শুকরিয়া, 16 বছর পরে পূজা মণ্ডপ আইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। পূজা মণ্ডপ পাহারা দিয়ে শুধু খান্ত না, ওই জায়গায় দাঁড়িয়ে নিয়া ইসলামী সঙ্গীত গায়, কথা কোন ঠিক কিনা? আবার তথাকথিত রাজনৈতিক ব্যানারের নেতা রাধা কৃষ্ণ রামকৃষ্ণর গুণগান গাই। আমি চিন্তা করলাম আমরা করি জিয়ারত, তারা আমাদেরকে তুকমা দিয়ে পূজা, কিন্তু আসল পূজারীকে এখন জাতি দেখছে, কথা কোন ঠিক কিনা? আমরা মিলাদে দাঁড়াইয়া নবীরে সালাম দিয়ে আমাদের কো বেদাতি, আর তারা পূজা মণ্ডপে যাইয়া ইসলামী সঙ্গীত গাতাইলে আসল বেদাতি কারা? আমরা মিলাদুন নবীর মাহফিল কইরা তবারুক খাই, আজকেও তবারুক আছে না নাই? আমরা খাই রাসূলুল্লাহর সুন্নাত তবারুক, আর তারা পূজা মণ্ডপের প্রসাদ, কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজারে আমরা গরু দিলে দোষ হয়, ওলি আল্লাহর মাজারে গরু দিয়া তবারুক বানায়, সেই তবারুক গুলা খাই। আর এখন সেই মাজার থেকে গরু দিন দুপুরে চুরি করে কারা? জাতি চিনছে, তাদেরকে বলেন তারা, কথা কোন ঠিক কিনা? কেমন চুর? মসজিদের ইমাম বালিশ চুরি করে নিতেছে, হ্যাঁ, মুরগি চুরি করতেছে, তরকারি চুরি করতেছে, গরু চুরি করতেছে, মাছ চুরি করতেছে। একজনে মহিষ নিতেছে, যে মহিষের ফাঁসা আর যে নিতেছে তার চেহারাটা দিয়ে মিলাই দিয়া কোনো পার্থক্য আছে নি? পিছনে কমেন্ট করে দুইটাই দুই গরুর ফাঁসা। নাউজুবিল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আমাদের পীর সাহেব হুজুর তশরিফ আনছে, একটু তাকবীর দেওয়া দরকার আছে নি? আওয়াজে বোঝা যায় তাকবীর দিলে টাকা পয়সা লাগে। জোরে না রে তাকবীর, না রে রিসালাত, না রে রিসালাত, না রে রিসালাত।
নারে গাউসিয়া মুফতি সাইফুল ইসলাম রেজবি সুন্নি আল কাদেরী হুজুরের আগমন, সাইফুল ইসলাম রেজবি সুন্নি আল কাদেরী হুজুরের আগমন সতরার পক্ষ থেকে। মাশাআল্লাহ। আমি যদি আগে আলোচনা করতাম সর্বোচ্চ 40 মিনিট বা আধা ঘন্টা, কারণ রবিউল্লাহ আমার কাছে 10 মিনিট বায়ু দামনে উঠবে না নামবে, পরে আমাতে তার লাভ হয়েছে না লস হয়েছে, কি পরিমাণ লাভ হয়েছে এটা বইলা শেষ করা যাইব। প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1.5 ঘন্টা হয়ে গেছে। মারহাবা বলবেন না? আল্লাহ পাক যেন এই খেদমতকে এই